জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালের পরিদর্শনে এসে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ চিকিৎসা ব্যবস্থার অবনতি, অপরিচ্ছন্নতা, পানীয় জল ও শৌচালয়ের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, বিধায়ক কোটার অর্থ পৌরসভার সহযোগিতায় দ্রুত পরিকাঠামোর উন্নতি করা হবে। ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার আশ্বাস দেন তিনি। প্রবাহ সংবাদ, জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট। কিছু হয়নি, পুরো ধ্বংস হয়ে গেছে। এখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, ওষুধ নেই, বেড নেই, ক্যাবেঞ্জা নেই, কিছু নেই। 15 বছর মানুষকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। তার জন্য এখানে যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া উচিত মানুষ সেটা পাচ্ছে না। সরকারের পরিবর্তন মানুষ এ কারণে চেয়েছিল, সরকারের পরিবর্তন হয়েছে। এখানকার মানুষ ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছে। রোগী কল্যাণ সমিতির বৈঠক 28 তারিখে ডাকা হলো। যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এতদিন ছিলেন এমপি, তিনি কোনো বৈঠকেও আসতেন না, হসপিটালটার কি অবস্থা দেখতেও আসেন না। শুধু মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে গাল দাও, বিজেপিকে দোষ দাও। আরে গাল দোষ তুমি ভোটের জন্য দিচ্ছ, ঠিক আছে, তোমাকে যে দায়িত্ব দিচ্ছে সেটা তো পালন করো। আমরা এতদিন সরকারে ছিলাম না, বিরোধী বিধায়ক ছিলাম, আমরা কাজ করার অধিকার পাইনি। শুধু আমি না, এখানে যারা ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, বা যারা আরো উন্নত পরিষেবা দেবে তাদেরকেও কাজ করতে দেওয়া হয়। এবার এই কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য আমরা প্রত্যেকে, শুধু আমি একা নয়, সারা বাংলার সমস্ত বিধায়ক, জনপ্রতিনিধি, ডাক্তার, নার্স সকলকে বলা হয়েছে যে প্রত্যেকের সহযোগিতায় আমরা যেন স্বাস্থ্য পরিষেবা ফিরিয়ে আনতে পারি। তাই আগামী 28 তারিখ রোগী কল্যাণ সমিতির বৈঠক হবে এবং সেই বৈঠকে আমরা ঠিক করব কোন কোন ক্ষেত্রে কতদিনের মধ্যে আমরা সেই ব্যবস্থাগুলোকে সাজাতে পারবো যেন মানুষ পরিষেবা পায়। আমাদের লক্ষ্য মানুষকে পরিষেবা দেওয়া। এখানে এসে হয়রানি যেন না হয়, এখানে এসে ওষুধ যেন কিনতে না হয়, এখানে এসে যেন রেফার সঙ্গে সঙ্গে না করা হয়। অন্তত প্রাথমিক ট্রিটমেন্ট বা সাধারণ রোগের ক্ষেত্রে এখানে যেন সত্যিকারের ট্রিটমেন্টটা হয়, সে ব্যবস্থা আমরা আগামী দিনে করব। তার জন্যই আমরা আজকে এসেছি। আগামী দিন বৈঠকের পর বাকি ব্যবস্থা কি হবে, কতদিনের মধ্যে হবে, সেটা আমরা ভাবতে হবে। পরিষ্কার হয় না, একজন মাত্র এখানে সুইপার রয়েছে। এত বড় হসপিটালে একজন সুইপার কিভাবে 24 ঘন্টা ডিউটি করবে? সরকার এইরকমই ছিল যে একটা হসপিটালে একটা সুইপার 24 ঘন্টা ডিউটি করবে। এখানে পার্মানেন্ট ডাক্তারবাবু বলতে উনি একা, বাকি সব রিটেলমেন্টে এখানে কাজ করছে। মানে এখানে পুরো অব্যবস্থা চলছে। সরকার খাতা কলমে দেখিয়ে এসেছে এতদিন সব ভালো আছে, উন্নত স্বাস্থ্য আছে, স্বাস্থ্য সাথী আছে, এইসব বলেই কাটিয়ে দিয়েছে। 15 বছরে স্বাস্থ্য পরিষেবাকে মাননীয় নিজে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ধ্বংস করে দিয়েছেন। এই ধ্বংসের মধ্যে থেকে আমাদেরকে তুলে আনতে হবে, মানুষ যেন স্বাস্থ্য পরিষেবা পায়। তার জন্য আমাদের সকলকে মিলে প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে। তার জন্যই আজকে আসা। স্বাস্থ্য কেন্দ্রের আশেপাশে বেশ কয়েক জায়গায় দেখছি পার্থেনিয়াম গাছের ভর্তি, যেখান থেকে পার্থেনিয়াম গাছের জীবজন্তু থেকে শুরু করে মানুষের। আপনি 1 সপ্তাহ অপেক্ষা করুন, আপনি দেখবেন এই হসপিটালের অন্ততপক্ষে জঞ্জাল, বাইরের জঞ্জাল পরিষ্কার হয়েছে, যেগুলো আমাদের নিজেদের ফান্ডে আমরা করতে পারবো, বিধায়ক ল্যান্ডের টাকায় করতে পারবো। বাকি হসপিটালে ডাক্তার বলুন, ওষুধ বলুন, বা সুইপার বলুন, যাই বলুন, সেগুলো স্বাস্থ্য দপ্তরের ব্যাপার। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হবে, স্বাস্থ্যমন্ত্রী হবে, তার কাছে অবশ্যই এই বিষয়ে আমরা যা যা প্রয়োজন ডাক্তারবাবুরা বলবেন 28 তারিখে, সে বিষয়ে আমরা তদারকি করবো এবং যত সত্বর সম্ভব এই হসপিটালে যেন সেগুলো পৌঁছায় তার চেষ্টা। সাধারণ মানুষ যেটা বলছে যে আমরা চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সর্বপ্রথম যেন আমরা পানীয় জলটা, অবশ্যই পানীয় জল, টয়লেট এবং এই যে বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা, এর সবটাই পাবে। অন্তত পক্ষে দেখুন, আমাদের সরকার তৈরি হয়েছে মাত্র 10 থেকে 15 দিন হলো। 4 তারিখে সরকার হয়েছে। যেটা 15 বছরে ধ্বংস করেছে সেটা 15 দিনে গড়ে তোলা সম্ভব নয়, অন্তত 2 থেকে 3 মাস সময় লাগবে। তো আমরা তারও আগে যেন অন্তত পক্ষে বাইরে এই যে জঞ্জাল সাফাই করতে পারি, পানীয় জল এবং টয়লেট পরিষ্কার, এই ব্যবস্থাগুলো হতে পারে। এটা আমরা নিজেরা করতে পারবো আমাদের উদ্যোগে, সেটা অল্প দিনের মধ্যে হয়ে যাবে। বাকি স্বাস্থ্য দপ্তরের অনুমোদন সাপেক্ষে ডাক্তার বলুন, ওষুধ বলুন, নার্স বলুন, সেগুলো স্বাস্থ্য ভবনের অনুমতি লাগবে। তারা দিলে তবেই হবে। তবে আমাদের বিশ্বাস এবারে যিনি স্বাস্থ্যমন্ত্রী হবে, সবাই যেন স্বাস্থ্য পরিষেবা পায়, তার জন্যই স্বাস্থ্যমন্ত্রী।